আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীজগণিতের রাশির লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর বীজগণিতের রাশিটি অধ্যায়টিতে। বীজগণিতের রাশির মধ্যে 5টি পার্ট রয়েছে: 3.1, 3.2, 3.3, 3.4, 3.5। 3.1 এবং 3.2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.3, 3.4, 3.5 লেস্ট ইম্পর্টেন্ট। যে 3.1 এবং 3.2 যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে চাচ্ছিলাম, যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলা এগুলা করার জন্য আমাদের কিছু সূত্র এবং কিছু অনুসূত্র তো ভালোভাবে জানতে হবে। এগুলো হচ্ছে একটা বেসিক সম্পন্ন, সেই জন্য সূত্রগুলো জানতে হবে। তুমি যদি সূত্রগুলো যদি মুখস্থ করো তাও হবে না যদি না বুঝো। যদি সূত্রগুলো যদি বুঝে থাকো ইনশাল্লাহ প্রতিটি অঙ্ক ভালো করা যাবে। যেটা বলতে চাচ্ছিলাম, সূত্রগুলো আমরা প্রথম থেকে ভালোভাবে বুঝে বুঝে শিখবো এবং তারপরে অনুশীলনগুলো শিখবো। যদি সূত্রগুলো আমাদের বর্গ করো, ঘন করো, বিভিন্ন ম্যাথের দিকে আসবে এবং আর অনুশীলনগুলো মান নির্ণয়ের মধ্যে আসবে। আমরা আজকে যে টপিকটি আলোচনা করব বীজগণিতের রাশির মধ্যে 3.1। আগে আমরা সূত্রগুলো একটু দেখে নিব, তারপরে বর্গর অঙ্কগুলো দেখবো ইনশাল্লাহ। আসো তাহলে আমরা সূত্রগুলোর দিকে যাই ইনশাল্লাহ। আমাদের প্রথম সূত্রটা দেখো। প্রথম সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 12b প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 12b প্লাস b স্কয়ার। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। x প্লাস b ইকুয়াল টু x প্লাস a ইনটু x প্লাস ab। আবার a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আর অনুশীলনের ধরে 5টা সূত্র, এগুলো আমাদের সূত্র হচ্ছে 5টা। এই দুটো সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস b, এই তিনটে সূত্র বিশেষ করে, ঠিক আছে? কোন তিনটা? এই তিনটে সূত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই তিনটে সূত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই বর্গ করতে বললে এবং মান নির্ণয়ের ক্ষেত্রে এবং এই সূত্রটা অনেক কাজে আসবে, ঠিক আছে? এই অধ্যায়টা আমরা হচ্ছে ক্লাস 6 থেকে করে আসতেছি, ঠিক আছে? এটা আমরা পারবো। x প্লাস b এগুলা মাঝে মধ্যে আসবে, এটাও মাঝে মধ্যে আসবে, ঠিক আছে? অনুশীলনগুলো দেখো, অনুশীলনগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কার জন্য? মান নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে? মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান মাইনাস b স্কয়ার প্লাস 2ab। এবার আসো আমরা প্লাস কখন ব্যবহার করব, মাইনাস কখন ব্যবহার করব, ঠিক আছে? যখন প্লাসের মানটা আমাদের দেওয়া থাকবে তখন প্লাসেরটা করব, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের মানটা করব, ঠিক আছে? এবার আসো অনুশীলন এটাতে a প্লাস b স্কয়ার সমান a মাইনাস b স্কয়ার প্লাস 4ab। আবার হচ্ছে কি a মাইনাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার মাইনাস 4ab। আর এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2। আর এটা হচ্ছে b সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এগুলো হচ্ছে আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত। এগুলো ভালোভাবে, এই সূত্রগুলো হচ্ছে কি ভালোভাবে বুঝে বুঝে শিখতে হবে, কারণ এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো না পারলে আমাদের সূত্র অঙ্কগুলো আগানো একদম অসম্ভব বলে আমি বলি, ঠিক আছে? যেটা বলতে চাচ্ছিলাম, সূত্রগুলো প্রথমে আমি সূত্র এবং অনুশীলনগুলো আমরা বুঝে বুঝে শিখবো এবং অনেক সময় রাখবো, একটা চার্টের মধ্যে লিখে রাখবো, সূত্রগুলো খুবই শিখবো, ঠিক আছে? শিখে আমাদের বর্গের ক্ষেত্রে এবং মান নির্ণয় একদম এক্সাক্টলি যখন সূত্রগুলো পারবো, আমরা যেভাবে বলো আমরা সূত্র অনুসারে অঙ্কগুলো করবো, ঠিক আছে? এবার আসো আমরা সূত্রের সাহায্যে বর্গ করো 3.1 অঙ্কগুলোর দিকে দাবিতে হবে ইনশাল্লাহ। তারপরে ধাপে ধাপে সরলের অঙ্ক এবং মান নির্ণয় অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। এখন আসো তাহলে আমরা বর্গের অঙ্কগুলো করবো। আমরা এখন করবো কি সূত্রের সাহায্যে কি নির্ণয় করো? বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 নম্বরের অঙ্ক হলো কি সূত্রের সাহায্যে কি করবো? আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। দেখো একবার আসো, একদম সহজ অঙ্কগুলো, ঠিক আছে? অঙ্কগুলো একদম সহজ, সূত্রগুলো আমরা পারি, অঙ্কগুলো একদম সহজ। প্রথম অঙ্কটা কিরকম? 2a প্লাস 3b 2a প্লাস 3b। এবার আসো বলছিলাম কি
সূত্র a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, এই দুটো সূত্র দিয়ে আমরা বর্গমূল অঙ্কগুলো করব। এই দুটো সূত্র দিয়ে আমাদের ঐতিহ্যবাহী সূত্রটি, এই দুটো সূত্র আমি এদিকে আবার লিখে দিছি। a স্কয়ার, দেখো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার এই আরেকটা আছে কি a মাইনাস এইটার মধ্যে লাগবে না, ঠিক আছে। এটা আমি এখন আমাদের যে অঙ্কটা লাগবে হচ্ছে কি এই সূত্রটা কাজে লাগাবো, ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। এবার আসো আমরা এখানে, কিন্তু এখানে ছিল আর b ছিল, এখানে তো আর b আছে কিন্তু তার আগে সহগ আছে, ঠিক আছে। আমরা এটাকে কি ধরবো, a ধরবো, এটাকে কি ধরবো, b ধরবো। আবার আসো 2a কে a ধরবো এবং 3b কে b ধরবো। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা 2a কে a ধরবো এবং ভিতরে আমরা এটাকে a ধরবো, এটা b ধরবো, ঠিক আছে। আমরা কি করব, আগে বর্গ করব। কি করব, যে বর্গ যখন বলবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি দেওয়া, স্কয়ার দেওয়া। কি দেওয়া, স্কয়ার দেওয়া। তাহলে 2a প্লাস 3b উপরে স্কয়ার দিব। তাহলে আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, ঠিক আছে। কোনটাকে a ধরবো, এটাকে a ধরবো, এইটাকে a ধরবো, এটাকে b ধরবো, ঠিক আছে। এবার আসো তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। এবার আসো আমরা কাকে a ধরছিলাম, 2a কে। আমাদের সূত্র বলতে যায় প্রথমে a স্কয়ার লেখো, তাহলে আমরা কাকে ধরছি, 2a কে। তো 2a এর উপর স্কয়ার দিব প্লাস 2ab। তো সূত্রে 2 আছে 2, তাহলে কাকে a ধরছিলাম, 2a কে a ধরছিলাম, ইনটু b কাকে b ধরছিলাম, 3b কে b ধরছিলাম, প্লাস b স্কয়ার, b স্কয়ার কাকে b ধরছি, 3b কে b ধরছি, তাহলে b এর উপর স্কয়ার দিব, এতটুকু, ঠিক আছে। এবার আসো সহজ ক্যালকুলেশন, 2 × 4 a স্কয়ার প্লাস 2 × 4 3 4 12 12 ab প্লাস 3 তারিখে 9 b স্কয়ার। এটা হচ্ছে আমাদের आंसर, এটা হচ্ছে আমাদের आंसर। এবার আসো আবার রিপিট করতেছি আমি অঙ্কটা, একদম সহজ। আমরা আমাদের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে আমরা 2a কে a ধরছি, 3b কে b ধরছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সূত্র অনুযায়ী করছি। এবং 2 × 4 a স্কয়ার 3 4 12 ab 3 তারিখে 9 b স্কয়ার। এখানে একটা স্কয়ার দিবা, b স্কয়ার দিবা। এটা হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে। এখন আমরা ধাপে ধাপে কলম বড় অঙ্কের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। কলম অঙ্কটা দেখো, স্কয়ার প্লাস 2 বাই y স্কয়ার, আর এটার জন্য আমাদের সূত্রটা লাগবে কি, আমাদের আগেরটা a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা দিয়ে কাজ করব, ঠিক আছে। এবার আসো একই রকম ফার্স্ট অঙ্কটা যেভাবে করছি একই রকম করব। আমরা এখন কি করব, যেগুলা বর্গ করব, যে বর্গ বর্গটা বর্গ নিয়ে করব। যখন বলছে আমাদের ফার্স্ট কাজ কি, ওদের উপর স্কয়ার দেওয়া, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া। তো 2y স্কয়ার উপরে কি দিব, স্কয়ার দিব। এখন দেখো a প্লাস b স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, আমরা এটাকে কি ধরব। এবার আসো s স্কয়ার কে a ধরবো, 2y স্কয়ার কে b ধরবো। তাহলে a প্লাস b স্কয়ার সমান স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার আমরা তার অনুসারে করতে পারতেছি, ঠিক আছে। এবার আসো তাহলে প্রথমে কি a স্কয়ার, s স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা কোন করবা, x 2 গুণ করলে 4 প্লাস এইটা গুণাকার মানে এটাকে উপরের সাথে উপরে হবে, ঠিক আছে। উপরে লিখলে কিভাবে আসবে, দেখি তো 4 s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 × 4 y টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের आंसर। আবার দা রিপিট, আমাদের সূত্র প্রশ্ন ছিল s স্কয়ার প্লাস
2/y²। তাহলে আমাদের কি বলছে বর্গের বর্গ নির্ণয় করো, কি নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। a + b² + 2a + b²। তাহলে আমরা এটাকে a ধরছি, এটাকে b ধরছি। তাহলে a² + 2a + b² লিখছি। s² গুণ করলে 4, আবার এখানে 2 কে 2 গুণ 4, এটা গুণ অবস্থা মানে উপরের সাথে 4y² + 4 2 গুণ 4 4y²। এতটুকু ঠিক আছে। এখন আমরা পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। পরবর্তী ম্যাথটা দেখো। এখন আমরা প্লাসের অঙ্কটা করছিলাম, ঠিক আছে। এখন প্লাসের অঙ্কটা করব না, মাইনাসের অঙ্কটার দিকে চলে যাব। ঠিক আছে, আমাদের দেওয়া আছে কি 4y - 5x 4y - 5x 4y - 5x এতটুকু দেওয়া আছে, ঠিক আছে। এটা কি বলছে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। এটা আবার দেখো এখন কি হবে দেখো। এখন এই সূত্রটা আমাদের কাজে আসবে না। এখন সূত্র কোনটা লাগবে আমরা, এবার আসো এখানে লিখবো যে আগে এইটা আছে মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের আরেকটা সূত্র আছে a - b² = a² + 2ab + b², ঠিক আছে। এই সূত্র দিয়ে কাজ করব। তাহলে আমরা কি করব, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে সূত্র বর্গ যখন বলছে আমাদের প্রথম কাজ কি, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, 4y - 5x উপরে স্কয়ার দেব, ঠিক আছে। এতটুকু। এবার ধরো এটাকে আমি এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, ঠিক আছে। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমরা তাহলে কি শুধু a কি আসছে, a - b² = a² - 2ab + b², এটা হবে মাইনাস হবে, ঠিক আছে। a² - 2ab + b², a² - 2ab + b², a² - 2ab + b²। তাহলে a - b² = a² - 2ab + b², a² - 2ab + b²। তাহলে আমরা কাকে এ ধরছি, 4y কে, কাকে বি ধরছি 5x কে, ঠিক আছে। তাহলে a², প্রথম কাজকে a² মানে কি 4y² - 2ab 2ab plus b² plus b²। এবার আসো, তাহলে এবার 4 এর সাথে গুণ করে 7 4 16 y² মাইনাস গেছে না 5 8 40 xy প্লাস 5 5 25। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এবার আসো, এটা একদম আগেরটার মতো। আগেরটা আমাদের এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস আছে, ঠিক আছে। যখন মাইনাস থাকবে তখন এই সূত্রের মধ্যে এখানে প্লাস হবে, সবগুলা দুটাই প্লাস হবে। আর যখন মাইনাস থাকবে এখানে মাইনাস হবে। আর আমাদের কিছু না, সবগুলো তাহলে a² - 2a + b² আর 16 y² এবং ক্যালকুলেশনটা করছে এতটুকু শেষ, ঠিক আছে। এবার আমরা উলম্ব অঙ্কে চলে যাব। উলম্ব হচ্ছে কি 3b - 5c - 2a, ঠিক আছে। এতটুকু দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি 3b - 5c - 3a, ঠিক আছে। এটাও কি করব, আমরা বর্গ করব। কি করব, বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। কিন্তু আমাদের সূত্র আসছে কি মাইনাস সূত্র এটাইতে বসাবো। কি রকম, a + b² = a² - 2ab + b², এটা দিয়ে করব, ঠিক আছে। কিন্তু এবার আসো ফার্স্ট কাজ হচ্ছে কি রকম, দেখো a + b² ছিল, এখানে কিন্তু রাশি 3টা, কিন্তু আমাদের সূত্র ছিল কয়টা, 2টা। কিন্তু এখানে 3টা দিয়ে কিভাবে করব, তাহলে এটা একদম আহামারি কিছু না, একদম সহজ। যেটা বলছিলাম দেখো, এখন 2টা রাশিকে আমরা একটা দ্বারা বানাবো আর একটাকে ভিন্ন রকম রাখবো। ধরো কি করব, দেখো ব্র্যাকেট দাও, 5 ব্র্যাকেট দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর 3b - 5c 5 ব্র্যাকেট মাইনাস 3a উপরে কি দিব, বর্গ যখন বলছে আমরা স্কয়ার দিব। এবার আসো, এটা কিছু আমারে কিছু করি না, বর্গ বলছে যে বর্গের জন্য আমরা স্কয়ারটা দিছি। আর এটা একটা রাশি করছি ব্র্যাকেট দিয়ে, আর এটাকে একটা রাশি করছি, কারণ আমরা জানি
আমাদের সূত্র আছে কি দুইটা রাশি হতে হবে, ঠিক আছে, দুইটা রাশি হতে হবে। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তো এবার আসো এ মাইনাস বি হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 12 প্লাস বি স্কয়ার, এই সূত্রের মধ্যে আমরা করবো, ঠিক আছে। এবার আমরা এখন কাকে এ ধরছি, 3b মাইনাস 5c একসাথে এ ধরছি আর 3b কে বি ধরছি। এবার আসো তাহলে স্কয়ার 3b মাইনাস 5c হলে স্কয়ার মাইনাস 2ab, 2a কাকে এ ধরছি 3b মাইনাস 5c ইন্টু 2a প্লাস বি স্কয়ার এটার উপরে স্কয়ার দেবো, ঠিক আছে। এবার আসো এখন এটা যেভাবে আছে সেভাবে রাখো, 3b মাইনাস 5c হোল স্কয়ার, এগুলো সমাধান করি। 2 কে 2 4 4a দিয়ে দুটা গুণ করবো, তাহলে 4 3 4 12 3 4 12 a b, अब माइनस से प्लस गया 4 से पास 20 a b a c, ঠিক আছে। এটা আসতেছে কি 4a স্কয়ার, এতটুকু সময়, ঠিক আছে। আমাদের এতটুকু কাজ শেষ, এখন এইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা কাজ মানে এটা কি করব, এখন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এবার আসো তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, আগে সূত্র তো তাহলে a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর বাকিগুলো যেভাবে আছে ঠিক এইভাবে রকম লিখে দিব, মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4ac স্কয়ার, এতটুকু লাগবে, ঠিক আছে। আমার কিছু করে নাই, শুধু এটা সূত্র করছি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা যেভাবে আছে সেভাবে রাখছি, ঠিক আছে। এবার আসো কি করবো, 3 তারিখে 9 বি স্কয়ার মাইনাস 3 দিনে 3 5 গিয়া 3 কে 9 6 5 30 বিসি প্লাস 5 5 25 সি স্কয়ার, আর এটা যেভাবে আছে সেভাবে এদিকে রাখো, মাইনাস 12 ab প্লাস 20 ac প্লাস 4a স্কয়ার, ঠিক আছে, এইভাবেই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, পারবে কিন্তু। আমাদের আনসার এবার আসো কি, এবার আরেকটা ম্যাথ দেখবো, ঝপ বর্গের ঝ নম্বরটা, আছে কি 1007 কে আমরা কি করতে পারি, তাহলে ভাঙতে পারি, দুইটা রাশিতে করতে হবে, আমাদের সূত্রের মধ্যে দুইটাতে রাশি আছে, ঠিক আছে, একটা তো নাই, একটা থাকলে তো কোন সূত্র পাওয়া, একটা সূত্র পাওয়ার জন্য আমরা সুবিধার জন্য 1000 প্লাস 7 লিখতে পারি, ঠিক আছে। তাহলে আগেরটা তো আসবে, তো বর্গ যখন বলছে সেজন্য আমরা স্কয়ার দিব, কি দিব, স্কয়ার দিব। তাহলে কি আসবে a প্লাস b স্কয়ার সমান আর সূত্রের মধ্যে দিবা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এখানে আসবে কি 6টা 0 3টা 0 6টা 0 প্লাস কত ইংলিশ সাথে 1400 3টা 0 দিব, ঠিক আছে, তার সাথে 49, তো এদিকে আসতেছি, তো এটা আসবে কত 1400, ঠিক আছে, আর এদিকে আসবে 1500, তাহলে এখানে পাবো প্রথম বাকি 10 14 3টা 00
10 লিখছি, 14 লিখছি, ঠিক আছে, তারপর একটা 0, 4 নাই, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা সরলের অঙ্কগুলোর দিকে দাবিতে হবে ইনশাআল্লাহ। সরল করো, কি করো, সরল করো, 2 নম্বর সরল করো, সরল করো, ঠিক আছে। ক নম্বর প্রশ্নটা দেখো, পয়েন্টটা একটু লিখি। প্রশ্নটা আছে কি, 7p plus 3q minus 5r whole square minus 2 7p plus 3q minus 5r and 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square, ঠিক আছে। এবার সব এতটুকু দেওয়া আছে আমাদের, ঠিক আছে। এগুলা কি করবো, যে সরল করবো, কি করবো, সরল করবো। সরল অঙ্ক একদম সহজ, আমি বলতে চাচ্ছি সরল অঙ্কগুলো একদম সহজ। তুমি আমাদের সাথে দেখো, সূত্রগুলো পারলে একদম সহজ, আমি কথা দিচ্ছি, ঠিক আছে। এটা একদম সূত্রের মধ্যে পড়ে গেছে আমাদের। তাহলে দেখো 7p plus 3q minus 5a whole square 2ab plus এত দেওয়া আছে, ওপর স্কয়ার দেওয়া আছে। এটা দেখো, এখন আমরা কি করব, এটা সূত্রের মধ্যে ধরো, এটাকে আমি কি ধরি, এটাকে এ ধরলে এবং এটাকে বি ধরলে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রের মধ্যে পড়ে আসছে, ঠিক আছে। এখন আমরা প্রথম কি লিখবো, মনে করি, কি করি, মনে করি, ঠিক আছে। তাহলে মনে করি কি লিখবা, মনে করি কি লিখবো আমরা, 7p প্লাস 3p মাইনাস 5r সমান, ধরো এ ধরছি, আবার আসো এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান b ধরো, ঠিক আছে। এখন আসবো কি 75 এটা সমান এ ধরছি, এটা সমান b ধরছি, ঠিক আছে। আমরা আসবো কি 75 কি ধরতে পারি, তাহলে এটা সমান কি ধরছিলাম আমরা, তাহলে এর উপরে স্কয়ার দিবা, মাঝখানে মাইনাস মাইনাস দিবা 2, এটা সমান b b প্লাস এটা সমান কি ধরছিলাম, b ধরছিলাম, b স্কয়ার লিখবো, লিখতে পারি আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। এখন মানগুলো বসা দিব, কি করবো, মানগুলো বসা দিব, মানগুলো বসা দাও। তাহলে এটা আমরা এর সময় কি পাইছিলাম, 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস দিবা, মাইনাস দিয়ে আবার b মানে 8p মাইনাস 4q মাইনাস প্লাস হবে, এটাও প্লাস হবে 5r ওভার কি দিবা, স্কয়ার দিবা, ঠিক আছে। এখন কি করবা দেখো, এখন কি করতে পারো, এখন 7p আর এখানে আর p আছে 8p, তাহলে আর থাকবে কত, মাইনাস p, কি থাকবে, মাইনাস p, আর কি আছে, 3q আর এখানে আছে কি 4q, একটা কিউ থাকতেছে, আর ওরা কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। এবার আসো, তাহলে এখানে 3টা p, এখানে 3টা q, এখানে আসতে কত, 7q কি 7q 3q 4q 7q মাইনাস এটা মাইনাস q, এত উপরে স্কয়ার ছিল, স্কয়ারটা লাগবে, ঠিক আছে। এবার আসো এখানে বলি, ঠিক আছে। তাহলে 7q মাইনাস p স্কয়ার, তাহলে এটাকে আমরা আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিতে পারি, তাহলে a স্কয়ার 7q স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, b মানে কত, তো প্লাস b স্কয়ার, এত ফ্লিপ p স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে आंसर আসবে 749 q স্কয়ার, সাথে সাথে 14 pq
প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে এবার দা রিপিট। প্রথমে কি লিখছিলাম মনে করি, এটা সমান এটা সমান প্রদত্ত রাশি, এটা সমান এ ধরছিলাম সেজন্য স্কোয়ার, মাইনাস মাইনাস লিখছি, 2 আছে 2 লিখছি, এখানে এটা সমান এটা সমান বি লিখছি, ঠিক আছে। প্লাস এটা সমান কি লিখছিলাম বি, সেজন্য বি স্কোয়ার। এটা কিছু সূত্র তো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে কি লিখতে পারো তুমি চাইলে মান বসিয়ে পাই, কার মান বসিয়ে এ আর বি মান বসিয়ে পাই, মান বসে মানগুলো বসে দিচ্ছি এখানে 7 কি হচ্ছে মাইনাস পি। তো এটাকে আবার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এস মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এতটুকু। এখন দ্বিতীয় নম্বর ম্যাথটা দেখি। দ্বিতীয় নম্বর ম্যাথটা হচ্ছে একই রকম, শুধু প্লাসের সূত্রটা মাইনাস সূত্রটা এখন প্লাসের সূত্র হবে, এতটুকু একদম একই রকম, সেম টু সেম। 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস 3, ঠিক আছে। দেওয়া আছে, ঠিক আছে। এটা আমরা আগের মতোই সমাধান করবো। এবার ধরো এটাও আমরা এটা এখানে প্লাস সূত্র আর এটা ছিল মাইনাস সূত্র, এইরকম, ঠিক আছে, মাইনাস সূত্র। এখন কি করবো দেখো, এখন একটু সাজাতে হবে। ধরো এটা সমান এটা আর এটা মিল ভিন্ন, ঠিক আছে। এটা বিতর্ক, আর এটা দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ারটা এখানে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এখানে। তাহলে প্রথম কি লিখবো আমরা, মনে করি 2m প্লাস 3n মাইনাস p সমান 1, আর এটা সমান ধরবো কি 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল টু b। এখন লিখবো কি প্রদত্ত রাশি, কি লিখতে পারি, এটার সঙ্গে কি ধরছিলাম আমরা তাহলে এ স্কোয়ার লিখবো, প্লাস এটার সঙ্গে কি ধরছিলাম বি স্কোয়ার লিখবো, মাইনাস এটার সমান 2 আর এই 2 ধরছিলাম এ বি ধরছিলাম। তো এটার সাথে লিখলে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে কি আসতে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন মানগুলো বসা দিব, কি করে দিব, মানগুলো বসা দিব, এর মানটা বসো। এর সময় কাকে ধরছিলাম 2m প্লাস 3n মাইনাস p, এখন কি মাইনাস 2m মাইনাস আছে প্লাস 3n মাইনাস p উপরে স্কোয়ার দিবা। এখন দেখো এখন কি করবা, এখন 2m কাটাকাটি গেল, 3n কাটাকাটি যাচ্ছে না, p কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে আছে কি 6n এখানে মাইনাস 2p উপরে স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা আগের মতো করে কি করবো, সূত্র করবো। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ার মানে কত স্কোয়ার 6n স্কোয়ার মাইনাস 2ab 2ab মানে কত 2p প্লাস b স্কোয়ার। তাহলে 36 n স্কোয়ার মাইনাস 6 × 12 24 n p প্লাস 4 p স্কোয়ার, ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে আমাদের আনসার। দেখো আবার একবার রিপিট করি, এটা সমান এ ধরছি, এটা সমান বি ধরছি। তাহলে এবার আসো প্রদত্ত রাশি, এটা সমান এ ধরছিলাম সেজন্য স্কোয়ার, এটা সমান বি ধরছিলাম সেজন্য বি স্কোয়ার, এখানে মাইনাস আছে সেজন্য মাইনাস, এটা সমান 2 আর সূত্র 2 আছে 2, এখানে এটা সমান এ ধরছিলাম, এটা সমান বি ধরছিলাম। তো এটা আছে স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এখন মানগুলো বসাই দিছি, মানগুলো বসাই কাটাকাটি যাওয়ার পরে থাকতেছে আমাদের 6n মাইনাস 2p, তো এটা সমান b, তাহলে মাইনাস বি স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার
এই সূত্রগুলো যা আছে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এতটুকুর মধ্যে শেষ। অঙ্কগুলো হচ্ছে একদম সহজ।